আমি রাইট করে বলেছি, ওরা এখানে আসতে বলতেছে। আমরা দেখি যদি এর প্রতিকার না পাই তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আমরা অ্যাকশনে যাবো। বিএমএ কোনো ভোট ডাকাতির সুযোগ নাই। আর আমার মেয়র মহোদয় উনি ওই বিএমএ ভোট করেছে, আমি তার সাথে ভোট করেছি। আমার এই কেন্দ্রে সে 2500 ভোট পেয়েছে। তাহলে যদি এখানে আমি পেয়েছি 2200, উনি 2500, তাহলে উনি ভোট ডাকাতি করেছে। এটা কোন ধরনের একটা অপবাদ মানুষের নামে? সে একজন আমার মুরব্বী, আমার চাচা, সে এভাবে অপবাদ দিতে পারে না। আমাদের চুর ডাকাত চিন্তাইকারী এভাবে বলার কোন সুযোগ আছে কিনা? আমি সাবেক কাউন্সিলর, আমি বর্তমান কাউন্সিলর, প্যানেল মেয়র, আমার নামে তারা যে মিথ্যা অপবাদ দিচ্ছে এটা আসলে ভিত্তিহীন। এটা নিজের অপমান লাগতেছে আওয়ামী লীগ করে। আমরা মানে আমাদের বর্তমান মেয়র মাওরন চৌধুরী যে কথাটা বলতেছে, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর এবং ওনার প্যানেল মেয়র এক, উনি যেভাবে বলতেছে আমরা ডাকাত, আমরা মোবাইল চিন্তাইকারী, তাহলে আমরা যদি মোবাইল চিন্তাইকারী হই তাই আমার মেয়র সাহেব চিন্তাইকারীর গডফাদার। কারণ আমি ওনার পরিষদের একজন প্যানেল মেয়র। উনি এভাবে আমাকে বলতে পারে না। আমি যদি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি, ওই যেখানে উনি ঘটনার কথা বলতেছে এই রাস্তায় আমি ছিলাম না, এবং এই রকম প্রমাণ যদি কেউ দিতে পারে, আমাকে এখানে পুলিশ প্রশাসন আছে, যে শাস্তি দেবে আমি শাস্তি বুক করবো। এবং আমাদের যে বেন্ডু দাস যে বারবার আমার নামটা উল্লেখ করতেছে, সে তো দাঁড়িয়ে থেকে মেরেছে। ওনাকে কালীর বাড়ির মন্দিরে গিয়ে কালীর মাথা ধরে বলতে বলেন এই রাস্তায় যে আমি ছিলাম। একটা মিথ্যা কথা বলে একটি ভোটকে প্রভাবিত করতে, ভোট শান্তিপূর্ণ হচ্ছে, এখানে যার ভোট সে দিবে। ইভিএম এ কোনো ভোট ডাকাতির সুযোগ নাই। আর আমার মেয়র মহোদয় উনি ওই বিএমএ ভোট করেছে, আমি তার সাথে ভোট করেছি। আমার এই কেন্দ্রে সে 2500 ভোট পেয়েছে। তাহলে যদি এখানে আমি পেয়েছি 2200, উনি 2500, তাহলে উনি ভোট ডাকাতি করেছে। এটা কোন ধরনের একটা অপবাদ মানুষের নামে? সে একজন আমার মুরব্বী, আমার চাচা, সে এভাবে অপবাদ দিতে পারে না। আমাদের চুর ডাকাত চিন্তাইকারী এভাবে বলার কোন সুযোগ আছে কিনা? আমি সাবেক কাউন্সিলর, আমি বর্তমান কাউন্সিলর, প্যানেল মেয়র, আমার নামে তারা যে মিথ্যা অপবাদ দিচ্ছে এটা আসলে ভিত্তিহীন। এটা নিজের অপমান লাগতেছে আওয়ামী লীগ করে। আমরা ওনার রাজনীতি করি, ওনার সাথে আমরা রাজনীতি করি। উনি যেভাবে চুর ডাকাত চিন্তাইকারী বলতেছে আমাদেরকে, এটা জেনে শুনে একজন মানুষকে অপবাদ দেওয়া এটা অত্যন্ত অন্যায়। আমার কথা হচ্ছে আমরা যদি সত্যিকার অর্থে যদি রাস্তায় থাকতাম তাহলে আমাদের নামে অপবাদ দিলে হতো। কে বা কার সাথে তার বাড়াবাড়ি হয়েছে আল্লাহর কসম আমি জানি না। আল্লাহকে হাজির নাজির করে বলতে পারে ওনার সাথে কাজ করা হয়েছে আমরা জানি না। কিন্তু তারা বারবার আমার নাম এবং সাবেক কাউন্সিলরের নাম বলতেছে। আমি ওনার প্যানেল মেয়র এক, ওনার সাথে বাড়াবাড়ির কথা দূরে দেখ, এখানে আসার প্রশ্নই উঠে না। যার ভোটটা সে দিবে, এখানে যার ভোটটা সে দিবে। এখানে আসলে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত নেতা হলো জেলা পুজো যৌবন পরিষদ সাধারণ সম্পাদক বেন্টু দাস। হ্যাঁ, এখন সকালে আমাদের স্লিপ বিতরণের জন্য আমাদের কর্মীরা এখানে বসার পর এখানে এসে তাদের উপরে মারধর করা হয়েছে, তাদের 20টা মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, এবং শেষ পর্যন্ত গিয়ে আমাদের জেলা পুজো যৌবন সাধারণ সম্পাদক তার গায়ের উপর হাত তোলা হয়েছে। এইভাবে তো একটা ভোট চলতে পারে না। ভোট যার ইচ্ছে তাকে তো এখানে যদি এইভাবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং এইভাবে যদি জোর বল প্রয়োগ করে, তাহলে এটা নিয়ে তো একটা বিশাল একটা সমস্যা হয়ে যাবে। আমরা চাই প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি, এবং এইভাবে নির্বাচন করলে আমরা অন্য কিছু নিতে বাধ্য হবে। আমি এখন আমাদের প্রার্থীর সাথে কথা বলবো, এবং আমি ডিসিএসপিকে অলরেডি বলেছি, আমি রাইট করে বলেছি, ওরা এখানে আসতে বলতেছে। আমরা দেখি যদি এর প্রতিকার না পাই তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আমরা অ্যাকশনে যাবো। এভাবে নির্বাচন হতে পারে না। মানুষ যার ইচ্ছে তাকে ভোট দিক, এখানে তো কাউকে কোনো জোর করে ভোট দেওয়া যাবে না। মানুষকে নাজেহাল করবে, মানুষকে এখানে বুড়া সিলে বিক্রি করতে দিবে না, এটা থেকে গণতান্ত্রিক অধিকার। বারবার জোর করে ভোটগুলো করে। হ্যাঁ, এগুলোতে আমি সমস্ত সদর উপজেলা এবং কক্সবাজার পৌরবাসী বলছি, এখানে এভাবে এই কয়েকটি কেন্দ্রে আমরা শুনতে পেয়েছি সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কিন্তু 2-1টি কেন্দ্রে প্রভাব দেখা যাচ্ছে। মূলত এখানে, তারপর একটা এবিসি কোনা, এটি কোন কেন্দ্র? এবিসি কোনা 7 নম্বর ওয়ার্ড, এবিসি কোনা, এটা পৌর বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়।